চলুন নতুন ডাইনামিক স্টার্স কার্ডগুলো নিয়ে একটু কথা বলা যাক। ডিএলএস-এর অফিসিয়াল অ্যাকাউন্ট ইতিমধ্যেই এই নতুন কার্ডগুলোর ডিজাইন প্রকাশ করেছে এবং অনেকেই জানতে চাইছেন কোন কোন খেলোয়াড় এতে অন্তর্ভুক্ত হতে পারে এবং এগুলো আসলে কিভাবে কাজ করবে। আপনারা অনেকেই জানেন যে আমি সাধারণত রিয়েল টাইম তথ্য পাই না। আমি বেশিরভাগ জিনিস তখনই দেখতে পারি যখন কোনো আপডেট আসে এবং গেমটি তার ডেটাবেস আপডেট করে। তখনই সমস্ত নতুন তথ্য সামনে আসে। আপাতত আমরা কেবল এফটিজি আনুষ্ঠানিকভাবে যা দেখিয়েছে তার উপরই নির্ভর করতে পারি এবং সত্যি বলতে এই কার্ডগুলো ডিএলএস-এর অন্য যে কোনো কার্ডের চেয়ে দেখতে আলাদা। গেমের সাধারণ কার্ডগুলোর গড় বা দুর্লভতার উপর ভিত্তি করে একটি মূল রং থাকে এবং যখন সেগুলোকে ট্রেনার দিয়ে আপগ্রেড করা হয় তখন সেগুলো আরও সোনালি চকচকে রঙে পরিবর্তিত হয়, কিন্তু সেগুলো তখনও একই সাধারণ কার্ডই থাকে। এর বিপরীতে ডাইনামিক স্টার্স কার্ডগুলো শুরু থেকেই একটি আলাদা বিভাগ বলে মনে হচ্ছে। এগুলোর সবকটিতেই সেই বিশেষ লাল ও সোনালী নকশাটি বজায় রাখা হয়েছে এবং দেখে মনে হয় যে এগুলো সাধারণ কার্ডের মতো কাজ করে না। এবার আমার তত্ত্বটি বলছি এবং আমি আবারও বলছি, এটি শুধুমাত্র একটি তত্ত্ব। আমার বিশ্বাস এই কার্ডগুলো সত্যিকারের ইভলিউশনারি বা ডাইনামিক কার্ড হতে পারে, অর্থাৎ এমন খেলোয়াড় যাদের রেটিং সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়, এমন কার্ড যা বিভিন্ন ধাপে বিকশিত হয়, এমন স্ট্যাটস যা ইভেন্ট বা পারফরমেন্সের উপর নির্ভর করে বাড়তে পারে। একই ডাইনামিক স্টার্স ক্যাটাগরির মধ্যে বিভিন্ন স্তর, বিশেষ সিজনাল বা ইভেন্ট কার্ড। এছাড়াও ছবিতে বিভিন্ন স্টাইলের বেশ কয়েকটি একই রকম কার্ড দেখে আমার মনে হচ্ছে যে একই ইভেন্টের মধ্যে বিভিন্ন স্তর বা লেভেল থাকতে পারে। আমার আরও মনে হয় যে ডাইনামিক নামটি শুধুমাত্র নান্দনিকতার জন্য বেছে নেওয়া হয়নি। এটি এমন একটি ধারণা দেয় যে এই কার্ডগুলিতে কিছু নতুন মেকানিক্স থাকবে যা সম্পর্কে আমরা এখনও জানি না। আপডেটটি শীঘ্রই আসার কথা, সম্ভবত বর্তমান ক্লাসিক প্লেয়ার ল্যাডার শেষ হওয়ার সাথে সাথেই। তবেই আমরা ডেটাবেসটি পর্যালোচনা করতে পারবো এবং সত্যিটা বুঝতে পারবো এই কার্ডগুলো কিভাবে কাজ করবে। ধন্যবাদ সবাইকে। সাথে থাকুন নুব গেমারের। ইউটিউব থেকে ভিডিও দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর টিকটক থেকে দেখলে ফলো করবেন। আল্লাহ হাফিজ।